ডিজিটাল মার্কেটিং সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ওয়েবসাইট কেন এত গুরুত্বপূর্ণ, ওয়ার্ডপ্রেস আর শপিফাইয়ের সংক্ষিপ্ত পরিচয়, ব্লগিং ও কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব। চিন্তার কিছু নেই, ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের উপর ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও সিরিজ আসবে। আপনি কি জানেন আজকের দিন ওয়েবসাইট না থাকলে একটা ব্যবসার অর্ধেক গ্রাহক হারাচ্ছে। মানুষ এখন সব কিছু অনলাইনে খোঁজে, যেমন প্রোডাক্ট থেকে শুরু করে সার্ভিস পর্যন্ত। ওয়েবসাইটের গুরুত্ব প্রথমে বলি, ওয়েবসাইট হলো আপনার ডিজিটাল আইডি কার্ড। যেমন বাস্তবে আপনার একটা দোকান বা অফিস থাকে, অনলাইনে ওয়েবসাইট সেই ভূমিকা পালন করে। ওয়েবসাইট থাকলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ে, গ্রাহক 24 ঘন্টা আপনার প্রোডাক্ট সার্ভিস দেখতে পারে। এটি আপনাকে সারা বিশ্বের গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করে। চলুন একটা উদাহরণ দেই। ধরুন আপনার একটি ছোট কফি শপ চালান। যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কি হবে? মানুষ শুধু দোকান, সোশ্যাল মিডিয়া থেকে আপনার তথ্য পাবে, কিন্তু ওয়েবসাইট থাকলে আপনার মেনু, মূল্য অনলাইন অর্ডার করে দেখতে পারবে। আর সবথেকে বড় বিষয় হলো, ওয়েবসাইট ছাড়া আপনি শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রামের উপর নির্ভর করতে থাকবেন, কিন্তু ওয়েবসাইট থাকলে আপনি সম্পূর্ণ নিজের কন্ট্রোলে থাকবেন। ওয়ার্ডপ্রেস, শপিফাই পরিচিতি। এবার প্রশ্ন আসে যে ওয়েবসাইট কিভাবে বানাবো। সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস। এটি ব্যবহার করে খুব সহজে কোডিং ছাড়াও প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেসে অনেক থিম আছে, প্লাগইন আছে, যেটা আপনার ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় ও ফাংশনাল করে তোলে। আর যদি আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান, সেক্ষেত্রে শপিফাই হলো সেরা সমাধান। শপিফাই বিশেষ করে ই কমার্স ব্যবসার জন্য তৈরি। এটি আপনাকে সহজে স্টোর সেট আপ, পেমেন্ট গেটওয়ে এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। তবে চিন্তার কিছু নেই, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে ইনশাল্লাহ আলাদা ভিডিও আসছে, যেখানে আপনি ধাপে ধাপে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং টোটাল বিষয়টা সেট আপ করতে পারবেন সেই বিষয়ে দেখিয়ে দেওয়া হবে। ব্লগিং ও কন্টেন্ট মার্কেটিং। ওয়েবসাইট বানানোই যথেষ্ট নয়, আপনাকে নিয়মিত কন্টেন্ট দিতে হবে। এখানেই আসে ব্লগিং ও কন্টেন্ট মার্কেটিং। ব্লগে আর্টিকেল লিখে আপনি আপনার টার্গেটেড কাস্টমারকে আকর্ষণ করতে পারবেন। গুগলে ব্লগ আর্টিকেল র্যাঙ্ক করলে মানুষ সহজে আপনাকে খুঁজে পাবে। ব্লগিং হলো লং টার্ম মার্কেটিং। একবার লেখা আর্টিকেল অনেক বছর ধরে ট্রাফিক এনে দিতে পারে। কন্টেন্ট মার্কেটিং মূলত গ্রাহকের বিশ্বাস তৈরি করে। আপনি যদি ভালো তথ্য দেন, মানুষ বিশ্বাস করবে এবং প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ হবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি হেলথ ফুড প্রোডাক্ট বিক্রি করেন। ব্লগে ডেইলি ডায়েট, হেলথ ফুড প্রোডাক্টের গুরুত্ব লেখা থাকলে গ্রাহকরা সহজে আপনার ওয়েবসাইটে আসবে, পড়বে এবং প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তাদের বাড়বে। কন্টেন্ট হতে পারে ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। সবই আপনার ব্র্যান্ডকে পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা দেয়। এখন আমি একটা সহজ উদাহরণ দেই। ধরুন আমি যে ইউটিউবে ভিডিও তৈরি করছি, একই সাথে আমি একটা সার্ভিস প্রোভাইড করি। আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করি। এখন যদি আমি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করি, মানুষ যখন এই ভিডিওগুলো দেখবে, এই বিষয়গুলো জানবে, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে, তখন আমার প্রতি একটা বিশ্বাস অর্জন করবে। পরবর্তীতে যদি তাদের কোনো মার্কেটিং রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা আমার প্রতি একটা বিশ্বাস থাকবে যে আমার কাছ থেকে একটা সার্ভিস তারা নিতে পারে। আর এটাই মূলত কন্টেন্ট মার্কেটিং। আজকের ভিডিওতে আমরা জানলাম ওয়েবসাইট কেন এত গুরুত্বপূর্ণ, ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের সংক্ষিপ্ত পরিচিতি, ব্লগিং এবং কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব। মনে রাখবেন, ওয়েবসাইট ছাড়া ডিজিটাল মার্কেটিং অসম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।